প্রিয় ভিউয়ার্স, ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছি আমার দুটো মুরগির বাচ্চার কাছে। আমি দুটোকে আলাদাভাবে আমার রুমে এনে রেখেছি, কারণ আসলে ঠান্ডা বাইরে আসছে। এই দুটো গলা ছিলাম মুরগি দেখেন, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। এখন এটাকে আমি আলোতে নিয়ে যাব, আলোতে নিয়ে গেলে সুন্দর দেখাবে। নিয়ে আমি তাদেরকে পর্যাপ্ত খাবার দেব। দেখেন আমি আমার ব্যালকনিতে নিয়ে আসলাম। আমার ব্যালকনিতে আরও কিছু মুরগি আছে। এই যে আমার দেশি মুরগি, আর এখানেও একটা দেশি মুরগ আছে। এটাকে আলাদা রেখেছি, কারণ এটা আলাদা রাখার কারণ হলো যে আমার অন্য যে মুরগটা আছে ওই মুরগটাকে এটাকে ঠুকরায়। চাপ দেয় বাবা দিয়ে। দেখেন এটাকে আমি ছেড়ে দেব। আজকের দিনের প্রথম ভিডিওটা শুরু করলাম আমি এটা দিয়ে। বের হয়ে গেছে, বের হয়ে আমার কাছে আসছে। দেখেন আমার গলা ছিল পছন্দের একটা মুরগি, জানি না এটি বেঁচে থাকবে কিনা। আমার শখের জিনিসটা একে একে সব নাই হয়ে যায়। এটা আমার মুরগটা রাগারাগি করতেছে। আমি রাত্রেবেলা এদেরকে মশারি দিয়ে রাখি, কারণ প্রচণ্ড পরিমাণ মশা থাকে। তো এই দেখেন এখানে মশারিটা আছে, মশারিতে তোর অবস্থা নাজেহাল হয়ে যায়। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমার শখের কবুতর আছে দুটো, হয়তো দেখা যাচ্ছে না। আমি শখের দুটো কবুতর পালি। দেখেন আমার কোলে আসছে। এই মুরগির বাচ্চাগুলো জানি না কেন আমার কোলে আসে বসে থাকে সবসময়। আমার আসলে খুব ভালোই লাগে। দেখা খাবার দিচ্ছি, তারা খাবার খাচ্ছে আমার কাছ থেকে। এই যে গলা ছাড়া মুরগিটা আমার কাছে খুব ভালো লাগে। দেখেন রাস্তা গিয়ে খাচ্ছে। আর এই যে বড় ডিম পারে দেশি মুরগিটা, আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য ছোটো ফিট নিয়ে আসছি এটা খাওয়ার জন্য। ছোটো তো ওদের জন্য এই ফিটটা পারফেক্ট। আমি তো চিন্তা ভাবনা করছি আবার যদি আমার মুরগি মারা যায় আমি মুরগি পালবো না। আমি অনেক মুরগি পেয়েছি শখের বসে, আসলে তো বিক্রির জন্য পালি না। আসলে আমার শখের জিনিসগুলো খুব দ্রুত আমার হাত থেকে নাই হয়ে যায়। সেজন্য আবার আমার এখানে টোটাল এখনো 5টা মুরগি আসছে। ওগুলো এখন মারা গেছে, কিছু কিছু মুরগি খেয়ে ফেলেছি অসুস্থতার কারণে। মুরগিটা আমি মারা গেছে সেগুলো খেয়ে ফেলেছি। বাট এখানে আমার করা মুরগি এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তাদেরকে আমি সুন্দর করে দেখভাল করছি, ঠিকমতো খাবার দিচ্ছি। দেখেন তারা কত সুন্দর করে খাচ্ছে। আমি আপনাদেরকে একটু আমার মুরগগুলো একটু ঘুরিয়ে দেখাই। এই যে আমার মুরগ একটা আছে এখানে, দেশি মুরগ। সেই সবসময় এরা দুটো সবসময় জুটে বেঁধে থাকে। আজকে শুক্রবার, আজকে সকালটা আমি শুরু করলাম এই মুরগির ভিডিও দিয়ে। দেখেন ওরা ফজর থেকে এলাকা থেকে শুরু করছে, যার পরে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি বাইরে ঘোরাঘুরি। আর আরেকটা যে পাখি একটা মুরগ, এটাকে ভিতরে রাখছি। এই মুরগটা তো মানে তার এই মুরগটাকে ঠুকরে দেখেন এই পিছনের অংশটা প্রায় ছিলে ফেলেছে, সেজন্য রেখে দিয়েছি।
কিছুক্ষণ পরে আমি বের করবো। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কোনো খাবার আসছে না, তোদের যা খাবার মনে হচ্ছে না খাবার। আমি এই গলা ছিল মুরগিটা নিয়ে আসছি 1 সপ্তাহ হলো। গত শুক্রবার আমি এটা বাজার থেকে নিয়ে আসি। এক একটা হলো 110 টাকা জোড়া, 220 টাকা নিয়েছে। মাশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে আপনাদেরকে আমার এই মুরগির আপডেটগুলো দিব ইনশাআল্লাহ। দেখেন কীভাবে খাচ্ছে। খাবারটা নিয়ে আসতে হবে, 1 সপ্তাহে খাবারটা গেল। আমি হাফ কেজি নিয়ে আসছিলাম, তো হাফ কেজি মাশাআল্লাহ তারা 1 সপ্তাহ খাইলো, আরও আসছে। দেখলাম আমার একটা ডিম পাড়ার জন্য ঘর খুঁজতেছে, জায়গা খুঁজতেছে। আমার এই মুরগিটা স্বভাব খারাপ, সে ডিম পাড়ে নিজে ডিম নিজেই খেয়ে ফেলে, সেজন্য এটাকে আমি আসলে মারতে চাইতেছে। পাজি দেখেন ভয়তে আমার কাছে চলে আসছে। হ্যাঁ, মুরগিটা একটা ভালো, ভয় পেলে আমার কাছে চলে আসে। আর এটা মারার জন্য চলে আসছে। পাজি এত দেখা মারবে না, খা, আমি আসি না। আসলে এই জায়গাটা নোংরা রয়েছে, আমার ব্যালকনিটা, এটা আমি আজকে পরিষ্কার করব। আমি সপ্তাহে একদিন পরিষ্কার করি, যেহেতু আমার অফিস থাকে, অফিসের বাইরে কিছু করতে পারি না। তো ভিউয়ার্সরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও আমি লং করতে পারছি না, বিকজ আমার অনেক কাজ পড়ে আছে, আমার কাজগুলোকে করতে হবে। যেহেতু আজকে জুমার দিন নামাজ পড়তে হবে, নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। তো যেহেতু আমি ব্যাচেলর, আমার অনেক কাজ আছে, সেজন্য আমি ভিডিও লং করতে পারছি না। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি দেখতেই থাকুন।